আমরা আবার চলে গেছিলাম আজকে পিকনিকে রাশির গানের ক্লাস থেকে। এই যে দেখো তিনজনে চলে এসেছি, আর এটা হচ্ছে একটা অনুষ্ঠান হলে, আমাদের এই ইলাম বাজারে অপরাজিতা অনুষ্ঠান হল। তো এখানে দেখো মোটামুটি অনেক গার্জিয়ানরাই চলে এসেছে, বাচ্চারাও চলে এসেছে। এবারে চলে এলো সকালে টিফিনের পালা, আর তারপরেই শুরু হবে আমাদের এই গানের অনুষ্ঠান। এখানে পিকনিকও হবে আর তার সঙ্গে ফাইনাল রিহার্সাল হবে। আজকে সকালে টিফিন ছিল দেখো মুড়ি, আর সাথে ছিল ঘুগনি। চলে এসেছে আমাদের মুড়ি ঘুগনি, আর সকালে কিন্তু আমাদের বীরভূমে মুড়ি ঘুগনিটা ভীষণ চলে, আর সাথে যদি একটা চপ হতো তাহলে তো ওদের জমেই যেত জাস্ট। তবে হ্যাঁ, আমার মুড়ি ভালো লাগে, ঘুগনিটাও বেশ ভালোই হয়েছিল, সাথে ছিল একটা করে জিলাপি। আর এখন আমি পাপাইকে একটু মুড়িটা মেখে দিচ্ছি, কারণ ও তো মেখে খেতে পারে না, কিন্তু ও হাত দিয়ে কিন্তু অনেকটাই খাওয়া শিখে গেছে। তোমরা অনেকে বলো যে কেন আমি পাপাইকে খাইয়ে দিই না, আবার অনেকে বলো যে এত বড় হয়েছে এখন ওকে খাইয়ে দিতে হয়। তো পাপাই দেখো একা খেতে পারে, আমি বেশিরভাগ সময় পাই না, তার জন্য আমি ওকে খাইয়ে দিতে পারি। দেখো শুরু হয়ে গেছে রিহার্সালের অনুষ্ঠান, আর একে একে এখন গান গাইবে। এরপর পাপাইয়েরও নাম আসবে, পাপাইও গান গাইবে। পাপাই কেমন গান গাইলো আর ওকে কত 10-এর মধ্যে তোমরা দেবে অবশ্যই কমেন্টস করে জানিও। এরপর একে একে সব প্রোগ্রামের পালা শেষ হওয়ার পর আমাদের দুপুরের খাবারের আয়োজন শুরু হয়ে গেছে। এই দেখো পাপাই বসে পড়েছে খেতে, আরও ক্যামেরা দেখেই একটু হাতটা নেড়ে দিল, কি বুঝলো জানি না। যাই হোক, আমার মেয়েও মনে হচ্ছে বড় হয়ে আমার মতনই ফুড ব্লগার হবে। এখানে দেখো সবাই মোটামুটি বসে পড়েছে, আর দুপুরের কি মেনু ছিল সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে শুধু গান নয়, অনেকেই কিন্তু আবৃত্তি করলো, তার সাথে অনেক গার্জিয়ানরা গান সাথে যে যা পারে সেগুলো একটু করার চেষ্টা করলো। এরপর আমাদের চলে এলো দুপুরের ভাত, আর তার সাথেই আমাদের চলে এলো এখানে একটা বাঁধাকপির সবজি, মানে যেটা বাঁধাকপির তরকারি বলতে পারো। এরপরে আমাদের খাওয়া শুরু হয়ে গেল, আর বেশ বাঁধাকপির সবজিটা একটু অন্যরকম লাগছিল, কারণ আমরা যেহেতু ভাজা করি। কিন্তু বাঁধাকপির তরকারি ফার্স্ট টাইম খেলাম, তোমরা খেয়েছো কিনা অবশ্যই কমেন্টস করে জানিও। তো ডাল দিলাম, ডাল দিয়ে আমি তরকারিটা দিয়ে খেতে শুরু করলাম। তার সাথে আজকে মেনুতে ছিল কিন্তু চিকেন বা মাছ, যে যেটা খাবে সেই অনুযায়ী আজকে রাখা হয়েছে। তো তোমরা গেস করে বলো তো যে আমি কি খেতে চলেছি, আমার কোনটা বেশি পছন্দ। এরপর তো আমি ওয়েট করে বসে রয়েছি পরের মেনুটা কখন আসবে, কারণ এটা দিয়ে অনেকক্ষণ খাওয়া হলো, আর তোমরা তো বুঝতেই পারছো যে আমি একটু খাই বেশি করি। তবে যাই হোক, অনেকে ছিল, আর এখানে আমার 2-1 ভিডিও দেখে, তো ওদের সামনে বুঝতেই পারছো একটু গপ করে খেতে লজ্জাও করছিল, তাই আমি একটু আস্তে আস্তে একটু লজ্জা নিয়েই খাচ্ছিলাম। আর ওই দেখো পাপাইয়ের তো এটা পছন্দ না, পাপাই বসে আছে চিকেন খাবে বলে, ও চিকেন নেবে, তারপরে ও ডাল দিয়ে ভাত দিয়ে খাবে। আর ডালটা যেহেতু একটু ঝাল হয়েছিল, পাপাইয়ের একটু খেতে অসুবিধা হচ্ছিল। চলে এসে পোস্ত, বললো ভাত সেকেন্ড টাইম নিয়ে নিলাম, আর তার সাথে চলে এসে পোস্তটা কিন্তু আমার ভালোই লেগেছে। তবে একদম এটা অথেন্টিক ঘটিদের যেমন পোস্ত হয়, ওপরে কিন্তু একদম সর্ষের তেল দেওয়া ছিল, যেটা কিন্তু আমি দিই না। আমার খুব একটা ওপরে সর্ষের তেলটা ভালো লাগে না, তবে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর পাপাইয়ের পোস্ত খুবই পছন্দ, আর কিন্তু পাপাই পোস্তটা একদমই খেতে পারিনি, তার কারণ ও বলছে মা সর্ষের তেলের গন্ধ। যাই হোক, আবার চলে এসে ডাল আমি নিয়ে নিলাম, ডাল সাথে পোস্ত দিয়ে এবারে খেতে হবে, কারণ আমি কিন্তু পোস্ত দিয়ে মাখিয়ে ভাত খেতে পারি না, ডাল দিয়ে আমি ভাত খেতে পারি পোস্ত দিয়ে। কারণ আমি যেহেতু আমার বরের কাছ থেকে এইসব খাওয়া শিখেছি, বুঝতেই পারছো ও যেমন খায় আমিও ঠিক সেই রকমই শিখেছি, মানে দেখে দেখে আর কি। আমাদের খাওয়া এদিকে অর্ধেক কমপ্লিট হয়ে গেল, পাপাইয়ের খাওয়া কিন্তু শুরু হয়নি, এবারে শুরু হবে পাপাইয়ের খাওয়া। এই যে চলে এসেছে পাপাইয়ের ফেভারিট চিকেন। তোমরা তো সবাই জানো পাপাইয়ের চিকেন মাটন কতটা ফেভারিট, তো আমার কাছে চলে এলো এবার চিকেন। আর চিকেন কিন্তু একদম যাচাই ছিল, ভরপুর, যত ইচ্ছে খেতে পারবে। তো বেশ অনেকটা করে চিকেন দিয়েছে, আর সত্যি কথা বলতে কি বলবো, চিকেনটা জাস্ট প্রত্যেকটা রান্নাকে ছাড়িয়ে গেছে, মানে মারাত্মক যাকে বলে আর কি।
আমি গ্রেভিটা দিয়ে খেলাম তো আমার মনে হচ্ছে ওরে উফ কি টেস্ট, আর এক ফোঁটা ঝাল করেনি। এই চিকেনটা খেতে বাচ্চাদের খুবই ভালো হবে, আর এখানে তো বেশিরভাগ বাচ্চাই রয়েছে। তো আমি ঝোলটা দিয়ে ফার্স্টে একটু মেখে খেলাম, কারণ আমি প্রথমেই না যে কোনো জিনিস অল্প করে টেস্ট করি, কারণ কি বলতো কেমন না কেমন হবে, তার জন্য আমি অল্প করে আগে নিই, তারপর খেয়ে দেখি কেমন হয়েছে। আর খাওয়ার পর দেখছি চিকেনটা বেশ সুন্দর নরমও হয়েছে, সলিড পিসগুলো খাওয়া যাচ্ছে, আর তার সাথে ঝোলটা তো জাস্ট মারাত্মক যাকে বলে। এরপর আমি আগে পিছে না ভেবে গপ গপ করে খেতে শুরু করলাম, আর আমার পেট কিন্তু অলরেডি ভরে গেছে। আবার সেকেন্ড টাইম ভাত নিয়েছি, কারণ কি বলতো সকালবেলা মুড়ি খেয়ে নিয়েছিলাম অনেকটা পরিমাণে, এতটা মুড়ি খেয়ে নিয়েছি তো সেই রকমভাবে খিদে পাইনি। 2 ঘন্টা 3 ঘন্টার গ্যাপেই যেহেতু আবার খেতে বসে পড়েছি, তাই আর সেই রকম খেতে পারলাম না বাড়িতে যেরকম খাই। তো তোমাদের এইরকম রান্নায় এরকম সিম্পল খাবার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও, আর পোস্ত কার কার পছন্দ। আর এই যে রান্নাটা হয়েছিল না, বাঙাল ঘটি আমি ঠিক চিনি না কে বাঙাল কে ঘটি, তবে এটা নাকি পুরো বলছে এ দেশীয়দের মতন, মানে ঘটিদের মতন রান্না বান্না হয়েছে। তো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে সব কিছু। অবশেষে চলে এলো মিষ্টি মিষ্টি চাটনি, যেটা খেতে বেশ আরও ভালো লাগছিল। আর তারপরে কিছুই ছিল না আমাদের অনুষ্ঠান।